আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিকসটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল নিয়ে। এটাই এই ভেরিয়েবলগুলোর লাস্ট একটা ভেরিয়েবল, যেটা মানে এটা বাধ্যতামূলক, এটা ব্যবহার করতেই হবে প্রতিটা ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, যে যাকেই ধরেন না কেন, গ্লোবাল ভেরিয়েবলটা ব্যবহার করতেই হবে। তো গ্লোবাল ভেরিয়েবল কিভাবে ব্যবহার করা হয় বা কিভাবে ব্যবহার করতে হয়, এই নিয়ে আজকের ভিডিওটা। তো তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আসবেন। এটা আপনাদের কাছে আমার একটা চাওয়া আর কি। তো এখানে আমি উপরের গুলো ডিলিট করে দিই, যেহেতু আউটপুট ভেরিয়েবল দেখানো হয়েছে, এগুলো ডিলিট করে দিলাম। গ্লোবাল ভেরিয়েবল বলতে কি বোঝায় দেখেন একটু, আমি একটু আপনাদেরকে দেখাই। তো গ্লোবাল ভেরিয়েবল কি বলছে, variable that are created outside of a function, as in all of the example in the previous pages, are known as global variables. Global variables can be used by everyone both inside of function and outside. মানে গ্লোবাল ভেরিয়েবল যেটা থাকবে সেটা ফাংশনের ভেতরেও থাকতে পারে, আবার বাইরেও থাকতে পারে। তাই বলতেছে কি, এটা মানে এই ভেরিয়েবলটা, গ্লোবাল ভেরিয়েবলটা, পাইথনে যে ভেরিয়েবল আছে, ভেরিয়েবল কয়টা আছে? ভেরিয়েবল একটা, দুইটা, তিনটা, চারটা ভেরিয়েবল। তো চারটা ভেরিয়েবলের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তো গ্লোবাল ভেরিয়েবলটা শিখতে গেলে আমাদেরকে মানে কিছু মানে এর মধ্যে যে আমরা যে কোডগুলা যে শিখেছি, তার বাইরে দুই একটা কোড আমাদেরকে শিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন একটা ভেরিয়েবল নিলে আমাদেরকে, সাপোজ করতে এক্স একটা ভেরিয়েবল নিলাম, যার একটা মান দিতে হবে। তারপর এটা হলো ডিফ, তারপর মাই ফাংশন, এটা দিতে হবে। তারপর মাই ফাংশন ক্লোজ করে দিতে হবে। আর এর মাঝখানে যে প্রিন্ট, আপনি যে পাইথন প্লাস এক্স, মানে পাইথন ইজ এক্স, এক্স এর ভ্যালু কি? অসাম। মানে পাইথন ইজ অসাম হবে এখানে, এখানে পাইথন ইজ অসাম হবে, আউটপুটটা পাইথন ইজ অসাম হবে। সো আমি একটু দেখাচ্ছি, নিজেই লিখি, নিজে করা সব থেকে বেটার। ভুল ভ্রান্তি হলে নিজে নিজে ঠিক করে নেওয়া সব সব সময় এটাই আর কি ভালো মনে হয়। তো চলুন কোডে টুইটারে। তো গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে প্রথমে আমি সাপোজ কথা নিলাম যে মাই মাই ভেরিয়েবল এর সমান সমান দিলাম, কি দেবো, সরি, সমান সমান দিলাম যে গড, যাই হোক, দিলাম যে বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি, এটা আমি দিলাম। তারপর এখানে আমাকে কি করতে হবে, একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। কি করতে হবে এখানে দেখেন, একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। যে এটা ফাংশন অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। তো সে ফাংশনটা আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি।
ফাংশনটা ডিক্লেয়ার করে দেওয়ার জন্য আমাদের এখানে আসতে হবে এবং লিখতে হবে ইন্ডেন্টেশন অবশ্যই মাস্ট, ইন্ডেন্টেশন অবশ্যই মাস্ট। যেমন ডিফ, ডিফ ডিফ আছে, ডিফের পর কি আছে বলেন তো দেখি? ডিফের পর আছে মাই ফাংশন, এটাই আছে। মাই ফাংশন এটাই আছে, দেন এরকম একটা চিহ্ন আছে, এটা আছে, দেন এখানে এটা আছে, তারপর এখানে আছে প্রিন্ট। তারপর আমরা কি করব, গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যে মাই ভেরিয়েবল নিয়েছি তার ভ্যালু দিয়েছি কি বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি। তো তারপর আমরা এখানে প্রিন্ট করব প্রিন্ট। তো এখানে আমরা দিলাম যে বাংলাদেশ বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি, এটা দিলাম। দেওয়ার পর সমান চিহ্ন, যে আমাদের যে কোটেশন মার্কটা আছে, কোটেশন মার্কের এখানে একটা কোলন হবে, দেন একটা প্লাস হবে। ওই যে আমরা ভেরিয়েবলের নামটা কি নিয়েছিলাম, এই যে ভেরিয়েবলের নাম নিয়েছিলাম মাই, মাই ভেরিয়েবল। এটাকে কপি করে যদি আমি এই যে এইখানে যদি আমি পেস্ট করে দেই, বা এটা দিলেই হচ্ছে, এটা যদি দেই তাহলে এখানে আমাকে কি করতে হবে, এই যে মাই ফাংশনটা যে আছে, মাই ফাংশনটা কিন্তু অফ করে দিতে হবে। মাই ফাংশন অফ, মাই ফাংশন আমি অফ করে দিলাম। এখানে ইন্ডেন্টেশনের ব্যাপার আছে। ইন্ডেন্টেশন বলতে এই যে কয়েকটা করে ক্যারেক্টার গ্যাপ থাকা, মানে দুইটার অধিক বা একটার অধিক গ্যাপ থাকাকে এটাকে ইন্ডেন্টেশন বলে। তো এখানে আমি দেখি ইস্যু কি কি দাঁড়াইছে। লাইন 4 আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, 4 নাম্বার লাইনে ইন্ডেন্টেশন আনএক্সপেক্টেড, এটা থাকে। তারপর কি 5 নাম্বার লাইনে কি আছে, অর এক্সপেক্টেড, 5 নাম্বার লাইনে এটা দিলাম, দেন এখানে সেমিকোলন দিলাম। মাই ফাংশন গেল, একেবারে কোডটা দেখে আসি। এইটা এক্সাম্পল, এটা সেম সেম জিনিস, শুধু একটা কি এখানে সেমিকোলন বা কোলন চিহ্ন, এটাই এটাই হলো আমাদের শিক্ষণীয় বিষয়। কেননা এটাই, এটা যদি আমরা যদি শিখতে না পারি তাহলে তো হচ্ছে না, তাহলে এটা আমাদেরকে অবশ্যই ইয়ে করতে হবে। তো এখানে এটা হচ্ছে না, তাহলে এখন এখানে কি ভুলটা দাঁড়াইলো কি, বুঝলাম। মাই ফাংশনের পর, মাই ফাংশনের পর এখানে 1 সেকেন্ড, মেবি 9 মিনিট 10 মিনিট হয়ে গেছে। যাই হোক, 10 মিনিট হোক আর 15 মিনিট হোক,
টিউটোরিয়াল তো শেষ করতে হবে। এখানে আমার আমি সাপোজ কথা আমি কোডটা কপি করে নিয়ে আসলাম। কোডটা আমি কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পর আমি যদি এখানে পেস্ট করি, নিচে যদি আমি পেস্ট করি, তাহলে কি আসতেছে? গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে যেমন মাই ভেরিয়েবল এটা একটা আসতেছে। তারপর কি ডেফিনিশন নিচ্ছি আমি, হয়তোবা ইন্ডিয়ান নেশনের কারণে এরকম হয়। ডেফিনিশন ফাংশন নিছি ওয়ান ইউজেস, এখানে ওয়ান ইউজেস দেখেছে। তো প্রিন্টের ক্ষেত্রে আমি একটা ইন্ডেন্টেশন ভুল করছি, এটা একটা ক্যারেক্টার যাবে। তারপর কি প্রিন্ট, প্রিন্টের ক্ষেত্রে আমি কি করছি, বাংলাদেশ এই জেনে মাই ভেরিয়েবল, এটাই তো। ও সরি, এই জায়গার মধ্যে এটা হচ্ছে না। তাহলে এখন আমার কোডটা রানিং হবে। তাহলে দেখেন, এক একটা করে এরর থেকে আমরা এক একটা করে শিক্ষা পাই। তাই যত এরর আসবে প্রোগ্রামে, ততই আপনারা শিখতে পারবেন, ভালোভাবে শিখতে পারবেন। তাই বলতেছি যে এখন দেখি আউটপুটটা কি আসে, মানে এখানে যে আমরা যে ফাংশনটা ডিক্লেয়ার করলাম বা গ্লোবাল একটা ভেরিয়েবল নিলাম, যেটা ভেরিয়েবলের নাম ছিল মাই ভেরিয়েবল, এবং বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি এটার মান ছিল, এবং মাই ফাংশন একটা আমরা ডিক্লেয়ার করছি, যেটা আমরা একবার ব্যবহার করছি, জাস্ট একবার ব্যবহার করছি। তারপর প্রিন্ট কি বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি প্লাস মাই ভেরিয়েবলের মান কি বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি। তো এখানে বাংলাদেশ ইজ নাইস কান্ট্রি এই জায়গার মধ্যে যদি এটা তো ডাবল শো করবে, এটা ডাবল শো করবে, এর বদল এখানে কি কি দেয়া যায়, গুড প্লেস, গুড প্লেস, তারপর দেওয়া যায় যে বাংলাদেশে নাইস কান্ট্রি। তারপর আমরা যদি রান করি প্রসেস 07, মানে এটা রান হয়ে গেছে, অলরেডি রান হয়ে গেছে, এখানে কোনো এরর নেই, কোনো কিছু নেই, এটা রান হয়ে গেছে। তো এখন আমরা আসি আরেকটি বিষয়ে, সেটা হচ্ছে কি এই গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে আমরা যে এই যে এটা কিন্তু ভেতরের ইনসাইডের যে ভেরিয়েবলটা প্রিন্ট এটা করলাম, কিন্তু আউটসাইডে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, সেটা ইনসাইডে আমরা প্রিন্ট করছি। কিন্তু এই সেম জিনিসটা কিন্তু আমরা আউটসাইডেও কিন্তু করতে পারি, যেমন এখানে দেখানো আছে যে এই যে এক্সক্লেমেশন আসা অসাম, তো এক্সক্লেমেশন ফ্যান্টাস্টিক, তো প্রিন্ট পাইথন ইজ প্লাস এক্স, এটাই না? আমি জাস্ট কপি করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ভিডিওটি লং হচ্ছে তো। এটা এখানে থাক। এখানে কি বলছে, এক্স সমান সমান অসাম, তারপর সেম জিনিসটা নিচে, ও সরি, দুইটা ভেরিয়েবল ইয়ে হবে না, দুইটা ভেরিয়েবল নেবে না, এটা হয়তো বা আশা করি এটা এটা বুঝতে পারছেন, এটা আমি এটা সরিয়ে দিলাম। দুটাই যেহেতু গ্লোবাল ভেরিয়েবল, এক্স এর মান নিছি অসাম, এবং একটা ডিফাইন করছি মাই ফাংশন, ফাংশনটা ক্রিয়েট করছি, একবারের জন্য ব্যবহার করছি, এক্স সমান সমান ফ্যান্টাস্টিক,
মানে এখানে এক্স সমান সমান অসম, কিন্তু ফাংশনের ভেতরে আবার এক্স সমান সমান ফ্যান্টাস্টিক। তাহলে প্রিন্ট পাইথন ইজ প্লাস এক্স, তাহলে এখানে এখানে কি ভিতরের জিনিসটা শো করবে নাকি বাইরের জিনিসটা শো করবে? অবশ্যই এখানে ভিতরের জিনিসটা শো করবে। ফ্যান্টাস্টিক। তারপর এখানে যে প্রিন্ট পাইথন ইজ এক্স আছে, এখানে আবার সেই বাইরের যে জিনিসটা আছে, ফাংশনের বাইরে যে জিনিসটা আছে অসাম, সেটা আবার শো করবে। একটু দেখুন, এই যে পাইথন ইজ ফ্যান্টাস্টিক, মানে পাইথন ইজ ফ্যান্টাস্টিক কি? ফ্যান্টাস্টিক ফাংশনের ভিতরে যেটা আছে সেটা আগে ডিটেক্ট করছে ও। তারপর ফাংশনের বাইরে কি আছে? ফাংশনের বাইরে আছে অসাম। অসাম, তাহলে পাইথন ইজ অসাম, মানে বাইরেরটা বাইরে ধরবে, বাইরেরটা বাইরে এইটাকে ধরবে, আর ভেতরেরটা ভেতরেই ধরবে। এটাই হলো গ্লোবাল ভেরিয়েবল। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ।